হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে টিউসডে আর আজকে আমি আবার রেডি হয়ে গেছি। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। এটা আমার সেকেন্ড বিয়ে বাড়ি এই মরশুমে। তো এটা হচ্ছে আমার নিজের বাড়ির পাড়াতে। তো আগে আমি প্রথমে মা বাবার কাছে যাব, তারপর সেখান থেকে মা বাপির সাথে একসাথে বিয়ে বাড়িতে যাব। তাহলে চলুন, তাহলে ওখানে গিয়ে তাহলে দেখা হচ্ছে। এই এখন 5:30-6টা মতো বাজে। আমি রেডি হয়ে গেছি। এই যে আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। মেয়ের পেছনের দিকে চুলটাকে এরকমভাবে সুন্দর করে বেঁধে দিয়েছি আর ওকে এরকম একটা সুন্দর ড্রেস পরিয়েছি। তো এখন ওকে বলছি চল একটু ফটো তুলে নিই, কিন্তু ও কিছুতেই ফটো তুলবে না, তাই জন্য মুখটাকে এরকম করে রেখে দিয়েছে। যাই হোক, এবার ফটো তোলা হয়ে গেল। আমি এবার এই চলেও এসেছি মায়ের বাড়িতে। আর এই যে দেখুন সামনে যে বাড়িটাতে লাইটিং করা রয়েছে, এই বাড়িতেই বিয়ে বাড়ি আর কি, কিন্তু ওরা বাড়িতে সাজিয়েছে এখানে, কিন্তু বিয়ে বাড়িটা হচ্ছে অন্য জায়গায় আগমনীতে। তো যাই হোক, আমি এখন এই একটু সুন্দর লাগছে দেখতে, ফটো তুলে নিলাম। আর এই আমি এখন ঢুকে গেছি বাড়িতে, নিজের বাড়িতে এলাম মা বাপির কাছে। মাও রেডি হয়ে গেছে। এই যে মাও কি সুন্দর একটা শাড়ি পরেছে, সিম্পল সেজেছে। আর তার সাথে বাপিও এসেছে, বাপির সাথেও একটা ফটো তুলে দেবো। বলছিলাম যে তোমরা একটু দাঁড়াও, আমি একটা ফটো তুলে নিই। এই যে বাপিও দাঁড়িয়ে পড়েছে, বাপিও কোট প্যান্ট পরেছে এরকম সুন্দর সেজে গুজে। এবার আমরা সবাই মিলে বিয়ে বাড়ির দিকে হাঁটা দিয়েছি। এই যে বিয়ে বাড়িটা হচ্ছে আগমনীতে, পর্ণশ্রী আগমনীতে বিয়ে বাড়িটা হয়েছে। এই ব্যাঙ্কোয়েট হলটা ভাড়া নিয়েছে তারা। তো আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবো। আর এই যে বিয়ে বাড়ির গেটটা কীরকম সুন্দর সাজিয়েছে দেখুন, আর হলটাকে এরকম লাইটিং দিয়ে সাজানো। আমরা দিদির জন্য ওয়েট করছি, দিদি আসলে তারপর আমরা ঢুকবো। যে দিদিও এসে গেছে। এবার আমরা তিনজনে মিলে সবাই মিলে একসাথে বিয়ে বাড়িতে যাব। আমরা খুব তাড়াতাড়ি এসে গেছি, তখন এখন বাজে এখানে 7:30 মতো বাজে। আমরা এসে গেছি, যেহেতু আমাদের বাড়ি ফিরে যেতে হবে তাই জন্য। আর এই যে আমাদের আজকে ব্রাইড অ্যান্ড গ্রুম, আমরা রিসেপশন পার্টিতে এসেছি, বিয়ে হয়ে গেছে তাদের, আজ রিসেপশন ছিল। তো এই এখন আমরা এই সামনের দিকটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, একটু ফটো তুলে নিচ্ছিলাম সবাই মিলে নিয়ে। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। আগমনী ব্যাঙ্কোয়েট হলে আমি এর আগেও বিয়েবাড়িতে অ্যাটেন্ড করেছিলাম। এটা আমার সেকেন্ড টাইম আমি এখানে এসেছি। হলটা খুবই বড় ছিল, মানে এই কমিউনিটি হলটা খুবই বড়। এই যে এই তলার দিকে যে পোর্শনটা রয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা দোতলাতে যাব, ওখানে বর আর বউ বসে আছেন। তো সেই এখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, এখনও অতটা ভিড় হয়নি। এই যে এখানেও গেটটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। হলগুলো অনেক বড় ছিল, খুব সুন্দর ছিল ডেকোরেশন। এখনও বর বউ এখনও এসে পৌঁছায়নি, তারা মনে হয় ফটোশ্যুট করছে বলে তাদেরকে একটু অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা এখানে বসে একটু ওয়েট করছি। যতক্ষণ বসে আছি চলুন ততক্ষণ আপনাদেরকে পুরো হলটাকে একবার ভালো করে পুরোটা ভিডিও করে দেখিয়ে দিই যে এটা কীরকম দেখতে। এই যে এবার আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম এসে গেছে। আমরা এই গিফটটা এবার একটু দিয়ে দিলাম আর একটু ফটোশ্যুট করে নিলাম। অনেক দিন পরেই আলাপ হলো, কারণ পাড়াতুতো ভাইয়ের সাথে তো বেশি দেখা হয় না। যখন আমি এখানে আসি তখন তো সে সবসময় তো থাকে না, তাই খুব ভালো লাগলো। বউ খুব ভালো হয়েছে। তো এখন এবার একটুখানি স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। প্রথমে একটুখানি কফি নিলাম, কফি খেয়ে নিচ্ছি। শীতের মধ্যে কফি খেতে খুবই ভালো লাগছিল। একটু কফি খেয়ে নিয়ে এবার স্ন্যাক্স খাবো। প্রথমে ভেজ স্ন্যাক্স এসেছিল, একটুখানি আমি পনির পকোড়া নিয়ে নিয়েছি। এরপর এসেছিল গন্ধরাজ চিকেন আর এমনি চিকেন পকোড়া, খুব ভালো লেগেছে খেতে। অনেক ধরনের স্ন্যাক্সই ছিল, বেশ ভালো লাগলো গরম গরম।
এখানে এখন বর বউর ফটোশ্যুট চলছে, তাই একটু দেখে নিচ্ছি। আর কেমন লাগলো আপনাদের আমার এই ভিডিওটা, ভালো হয়েছে কিনা একটু অবশ্যই বলবেন। আর এখন এই আমরা সবাই মিলে এখন একটু গল্প করছি, করে নেওয়ার পরে একটু পরে আমরা যাব ডিনার করতে। এই আমার মেয়ে এখন এই দিদির সাথে বসে শেয়ার করে খাচ্ছে। এই এবার আমরা একটু বাইরের দিকে মকটেলের কাউন্টার বসিয়েছিল, তাই আমরা ভাবলাম যে চলো একটুখানি মকটেল খেয়ে নিয়ে তারপরে ডিনারে যাব। তো এখন এই মকটেল কাউন্টারে চলে এসেছি। এখন এখানে বেশি ভিড় ছিল না, তাই এই ফাঁকেই একটুখানি কী ফ্লেভার আছে জিজ্ঞেস করলাম। তো এখানে অনেক ধরনের ফ্লেভার ছিল, পাইনঅ্যাপেল, ব্লু লেগুন, মজিটো, স্ট্রবেরি। আমি একটা পাইনঅ্যাপেল নিয়েছিলাম, পাইনঅ্যাপেলের মকটেল নিয়েছিলাম। পুচু বলল যে ও খাবে ব্লু লেগুন, তাই ওরটা মনে হয় বানিয়ে দেবে। আমারটা বানানোই ছিল, তাই জন্য আমাকে দিয়ে দিল। আমি এই খেয়ে নিচ্ছি এখন, কিন্তু পুচুরটা বানিয়ে দেবে বলল ভালো করে, তাই ওটা আবার বানাতে বসেছে। ও ব্লু লেগুন খাচ্ছে। আর কি সুন্দর এখানে ঝাড়বাতিগুলো দেখুন, খুব সুন্দর চতুর্দিকটা ডেকোরেশন করা ছিল। আর এই যে ওরটা এখন বানিয়ে দিচ্ছে ব্লু লেগুনের সাথে কী সব কোলা দিয়ে কীরমভাবে দিয়ে সুন্দর করে, তবে খেতে খুব টেস্টি হয়েছিল। আমিও একটুখানি টেস্ট করেছিলাম পুচুর কাছ থেকে নিয়ে। এই আমার মেয়ে আর পুচু দুজনে মিলে ওটাকে একটু শেয়ার করে খেলো, কারণ ঠান্ডা ছিল তো বেশি ঠান্ডাটা খাওয়াতে চাইছিলাম না, কিন্তু বাচ্চারা ওরা তো শোনে না। তো এখন এই আমরা ডিনার করব বলে নিচের তলায় যাচ্ছি। নিচের তলার রুমে চলে এলাম, নিচের তলার রুম মানে হলটাতে। তো এখানে এখনও যেহেতু সবাই অতটা আসেনি, তাই ফার্স্ট ব্যাচই ছিল মনে হয় আমরা। এখানে তো বুফে সিস্টেমই হয়, কিন্তু খুব ফাঁকাই ছিল। যাই হোক, এদিকটাতে হয়েছিল ভেজ মেনু। ভেজে ছিল বাটার নান, চানা, ভেজ কাটলেট, পিস পোলাও, ছানার কোপ্তা, গোবি রোস্ট। আর এদিকে হয়েছিল নন ভেজ, বাটার নান, চানা, ফিশ ফ্রাই, পিস পোলাও, দই কাতলা, আর হয়েছিল মাটন কষা। যাই হোক, আর এই পাশটাতে হয়েছিল স্যালাড কাউন্টার। এখানে স্যালাড ছিল, পাস্তা ছিল, আর ডিম সেদ্ধ ছিল, চানার চাট মতো ছিল, অনেক কিছু স্যালাডই করা হয়েছিল। তো এই আমরা এবার সবাই মিলে নিয়ে নিলাম। আমি প্রথমে ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর একটুখানি স্যালাড নিয়েছিলাম, সেটা দিয়ে খাওয়া শুরু করেছি। আর এসি চলছিল বলে আমাদের এত ঠান্ডা লাগছিল, আমি একদম কোণের দিকে বসেছি। এই জন্যে হলটা খুবই বড় ছিল, মানে সবাই মিলে অনেক জন আর কি একসাথে খেতে পারবে। তাই আমি আগে ফিশ ফ্রাইটা ভাবলাম আগে ট্রাই করে নিই, তারপরে আমি বাকি জিনিস নিচ্ছি। আর এই যে দেখছেন কাকিমা, ইনি হচ্ছেন ওই আমার পাড়াতুতো ভাইয়ের মা, যার আজকে রিসেপশন পার্টি। তো সেই আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম, অনেকদিন পরে তো দেখা। এবার আমি খাবার নিয়ে নিয়েছি। আমি পোলাও আর দই কাতলা আর মাটন কষা নিয়ে খেতে বসে গেছি বাপি মায়ের সাথে। এখানে টেবিলে বসে একটু ভালো, খুবই টেস্টি হয়েছিল প্রত্যেকটা খাবারই, খুব ভালো লেগেছিল। এবার আমি একটুখানি চাটনি আর পাঁপড় নিয়ে নিয়েছিলাম। চাটনি পাঁপড়টাও খেতে খুব ভালো হয়েছিল, চাটনিটা তো খুব টেস্টি হয়েছিল। আর এরপর আমি এই ডেজার্ট কাউন্টারে চলে এসেছি। এখান থেকে এই হট গোলাপ জামুন আর মাখা সন্দেশ হয়েছিল, খুব সুন্দর লেগেছে। হট গোলাপ জামুনটা তো এত সফট ছিল, খুব ভালো লেগেছে আমার। এত সুন্দর ছিল গোলাপ জামুনটা যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। যাই হোক, এনজয় করে খুব মজা করে খেয়ে নিলাম। আর এখানে দিদিও খাচ্ছে ডেজার্ট। আমরা সবাই একসাথেই মোটামুটি খাবার শেষের পথে। এবার আমার মেয়ে এই যে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছিল। এখানে অনেক ধরনের ফ্লেভারের আইসক্রিম করেছিল, বাটারস্কচ, ম্যাঙ্গো ফ্লেভার আর চকলেট ছিল। তো আমিও একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমই নিয়েছিলাম, 2 স্কুপ আমাকে দিয়েছিল। সেই এখন আইসক্রিম কাউন্টারে দাঁড়িয়ে আছি। এবার নিয়ে এই আইসক্রিম খেয়ে নিয়ে এরপর পান খেতে খেতেই এবার বাড়ি চলে যেতে হবে। এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছি। এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কিন্তু খুব ভালোই লাগে, যতই ঠান্ডা পড়ুক না কেন। তো এই আইসক্রিম খেতে খেতে আমরা সবাই মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম।
এবার বাই বাই বলে এবার বেরিয়ে যাব। এই যে এবার আমরা বেরিয়েও এসেছি। আর এই যে বাইরের গেটে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে যে ভালো করে ফটো তোলাই হয়নি তখন ঢোকবার সময়। তাই আমি পুজোকে বলছিলাম যে একটু আমাকে ভালো করে একটু ফটো তুলে দে। এখানে কি সুন্দর একটা রাধাকৃষ্ণর ছবি, মানে রাধাকৃষ্ণের একটা মূর্তি রেখেছে, এত ভালো লাগছিল দেখতে। আগে বিয়ে বাড়িতে বেশ গণেশ রাখতো, এখন দেখছি খুব রাধাকৃষ্ণ রাখছে, খুবই ভালো লাগে দেখতে। তাই এবার আমার বেরিয়ে যাচ্ছি আমরা। বাপি তো আগেই বেরিয়ে গেছে, এবার তোদের আর ফটো তোলা শেষ হবে না এতক্ষণ ধরে। আমি আর দিদি অটো করে যাব, আর বাপি মারা ওখান থেকে তো বাপি মাদের তো হাঁটা পথে বাপি মাদের বাড়ি, তাই চলে যাবে। এই আমি আর দিদি অটোতে উঠে গেলাম। তাহলে এবার বাড়িতে গিয়ে দেখা হবে বন্ধুরা। এখন রাত 9:30 মতো বাজে, আমরা বাড়ি ফিরে এসেছি। আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর আমার আজকের ভিডিওটা খুবই ছোট হলো। তো যাই হোক, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।